বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ছবিটার নাম হচ্ছে হিম্মাতওয়ালা। যেটা 1998 সালে রিলিজ করেছিল। তো এই ছবিতে লিড চরিত্রে ছিল মিঠুন চক্রবর্তী এবং অবশ্যই আয়েশা জুলকা, শক্তি কাপুর সহ আরও অনেকে ছিল ছবিটার মধ্যে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো হিম্মতওয়ালা ছবিটার পরিচালক ছিল হচ্ছে জয়ন্ত গিলটার এবং গল্প লিখেছিলেন জয়ন্ত গিলটার। চিত্রনাট্যের কাজ করেছিলেন কৃষ্ণমূর্তি। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন কেভি রামান্না। ছবিতে সঙ্গীতের কাজ করেছেন তাবুন সূত্রধর এবং ছবিটার রান টাইম ছিল 135 মিনিটের মতো। এবং ছবিতে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, আয়েশা জুলকা, শক্তি কাপুর, দীনা পাঠক, তিনু আনন্দ সহ আরও অনেকে। তো এই সিনেমাটার গল্পটা যদি ছোট্ট করে বলি, যেখানে মিঠুন চক্রবর্তী, যার নাম হচ্ছে কিষান, এবং তার একটা স্ত্রী রয়েছে যে ক্যারেক্টারটা প্লে করেছে আয়েশা জুলকা, এবং তার একটা বোন রয়েছে। তো তারা খুব সুখে শান্তিতে গ্রামে জীবনযাপন করে। এবং মিঠুন চক্রবর্তীর চক্রবর্তীর বোনের ক্যারেক্টারটা শক্তি কাপুরের যে ভাই রয়েছে সুরজ বলে, তাকে ভালোবাসে। এবং মিঠুন চক্রবর্তী যখন সেই বিষয়টা জানতে পারে তখন সে শক্তি কাপুরের বাড়িতে গিয়ে তার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে যায়। এবং সেই সময় শক্তি কাপুর সেই বিষয়টা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং সে মিঠুন চক্রবর্তীকে প্রচুর পরিমাণে অপমান করে। এবং সেই অপমানের পর দেখা যায় যে শক্তি কাপুরের যে ভাই রয়েছে সে সেই অপমানটা সহ্য করতে পারে না, এবং সে তখন মিঠুন চক্রবর্তীর কাছে আসে এবং সে বলে সে তার বোনকে খুবই ভালোবাসে। তার দাদা যদি না মেনে নেয় তাহলে সে এখান থেকে বাড়ি ছেড়ে তার বোনকে বিয়ে করতে রাজি আছে। এবং তারপরে মিঠুন চক্রবর্তী ঠিক করে সে তার বোনের বিয়ে সুরজের সাথেই দেবে এবং সে বোনের বিয়ে দেওয়া শুরু করে। এবং সেই সময় শক্তি কাপুরের ক্যারেক্টারটা মিঠুন চক্রবর্তীকে মেরে বেহুশ করে দেয় এবং সেই সময় মিঠুন চক্রবর্তীর বোন এবং তার বোনের বরকে সেখানেই হত্যা করে। বুঝতেই পারছেন। এরপর মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা পুরোপুরি 7 বছর কোনো রকম কোনো হুঁশ জ্ঞান থাকে না, একটা অন্য লেভেলে চলতে থাকে। এবং সেই সময় মিঠুন চক্রবর্তীর সামনে এরকম একটা ঘটনা আসে, যে ঘটনাটা তার বোন এবং তার বোনের বরের সাথে হয়েছিল। তো সেরকমই একটা ঘটনা তার সামনে আসে এবং সেই ঘটনাটা আসার পর মিঠুন চক্রবর্তী তার নিজের স্মৃতি আবারও ফিরে পায়। এবং সেই যে প্রেমিক, নতুন যে প্রেমিক আছে কাজল বলে নাম, কাজল এবং তার প্রেমিক, তাদেরকে কি মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা বাঁচাতে পারে। এবং সে যেমন ধরুন তার বোন এবং তার বোনের প্রেমিককে বাঁচাতে পারেনি, তাই কি এই প্রেমিকটাকে বাঁচাতে, সেই বিষয়গুলো জানতে গেলেই আপনাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটার নাম হচ্ছে হিম্মতওয়ালা। তো সিনেমাটাতে দেখুন কনসেপ্ট খুব ভালো, মিঠুন চক্রবর্তীর অ্যাক্টিং, ডায়লগ সেগুলো অসাধারণ ছিল। মিঠুন চক্রবর্তীর পারফরমেন্সও ছবির মধ্যে বেশ ভালো ছিল। শক্তি কাপুরের কাজ বেশ ভালো। ছবিতে গানগুলো ঠিকঠাক একটা ছিল, খুব একটা আহামরি কিছু গান ছিল না, তবে গানগুলো খারাপও নয়, গানগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। ছবিতে সিনেমা ফটোগ্রাফি বা ক্যামেরার কাজ সেই সময় যেরকম হতো সেই হিসেবে দেখতে যথেষ্ট ভালো ছিল। এবং ছবিতে অ্যাকশনগুলোকে বেশ ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছিল। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেনমেন্ট সিনেমা ছিল। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।